Okay, today I took 10 questions and try to solve these questions by tips and tricks. First of all, you take the screenshot and try to solve these questions by yourself. If fail, then watch my video. Okay, then you can find a way to solve these type of questions. Okay, let's start. So first question is 1 upon 5 into 8 plus 1 upon 8 into 11, 1 upon 11 into 14, 1 upon 14 into 17. এখানে আমরা দেখব গ্যাপিংটা কত আছে 5 3 8 8 3 11 11 8 3 14 14 3 17 এরকম যদি গ্যাপিং পাওয়া যায় সেম তাহলে কি হবে উপরে আগে প্লাস করে নেব 1 2 3 4 4 ডিভাইডেড বাই এখানে ফার্স্ট হচ্ছে 5 and last one is 17 তাহলে 4 divided by 5 17 যা 17 5 85 এটা হয়ে যাবে আমাদের आंसर কোশ্চেন নাম্বার 1 4/85 এখানে অপশন নিতে ভুলে গেছি আমি বা অপশন নেইনি জায়গার অভাবে তো आंसर কিন্তু এটা হবে 4/85 ওকে and now next question number 2. Question number 1 complete 4/85. Next proceed to the next question, that is question number 2. Binary number of 413. 413 binary number কত হবে কি করে করব এটা ওকে তো 413 কে প্রথমে 413 2 দিয়ে কাটবো 2 দুগুণে 4 2 6 12 একসঙ্গে দুটো সংখ্যা নিলে একটা শূন্য রিমেইনিং থাকলো কত 1 এখানে বাকি থাকলো হাতে থাকলো 1 আচ্ছা এখানে যদি করি আবার 2 1 কে 2 0 2 3 এ 6 এখানে কিছু বাকি থাকছে না তার মানে 0 নেক্সট আবার 2 দিয়ে 2 5 এ 10 2 1 কে 2 থাকলো 1 আবার 2 দিয়ে 2 25 এ 50 থাকলো 1 আবার 2 দিয়ে 2 12 24 থাকলো 1 আবার 2 6 12 থাকলো 2 6 12 এখানে কেটে যাচ্ছে পুরো তাহলে 0 আবার 2 3 এ 6 কেটে যাচ্ছে 0 আবার 2 1 কে 2 2 1 কে 2 থাকলো 1 এবার এই 1 কে যদি 2 দিয়ে ভাগ করি 2 0 0 1 থাকছে তাহলে থাকছে 2 0 0 থাকছে 1 তাহলে এই 413 এর বাইনারি কত হবে প্লাস থেকে নিতে হবে 1 1 1 1 0 0 0 0 1 1 0 0 triple 1 1 1 1 then 0 1 0 1 ওকে এটা হয়ে যাবে আমাদের आंसर 1 1 1 1 0 0 triple 1 0 1 এটা হচ্ছে 3 এর অপশন এই যে 3 নম্বর কোশ্চেনটা অপশন এটা নেক্সট কোশ্চেন টু দ্য নেক্সট কোশ্চেন দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 কি আছে a এর ভ্যালু 102 দেন a into a square minus 3a plus 3 কত অপশন এখানে নিচে a b c d তো যাই হোক a এর ভ্যালু আছে 102 এটা যদি ডিজিট সাম করি 1 আর 102 এড করলে কত হবে 3 101 1 আর 2 এড করলে 3 তো আমরা মনে করেন a এর ভ্যালু পেয়ে গেলাম 3 নেক্সট আমরা এই যে কোশ্চেনটা আছে a into a square minus 3a plus 3 আমরা ডিজিট সাম দিয়ে অঙ্কটা করে নেব এটা একটা প্রসেস a এর ভ্যালু 3 যদি ধরি 3 স্কয়ার 3 স্কয়ার মিন্স 3 3 যা 9 3 3 এ 9 মাইনাস 3 3 এ 9 প্লাস 3 তাহলে প্লাস 9 মাইনাস 9 কেটে গেল এখানে থাকবে 3 into 3 মানে 3 3 যা 9 9 এবার আমি যদি অপশন টেস্ট করি যেটা ডিজিট সাম 9 পাবো সেটাই হবে আমাদের आंसर এটা 1 2 3 4 এটা হচ্ছে না 9 9 9 9 9 গুলো কেটে যাবে 2 এটা হচ্ছে না 1 2 3 এটাও হচ্ছে না তাহলে এটা অবশ্যই হবে কারণ 1 3 6 6 3 1 আর 3 4 4 3 7 7 আর 2 9 ওকে সো आंसर ইজ 103 এটার आंसर হয়ে যাবে 103 0302 103 0302 okay
ডিটেলস করে দেখতে পারেন, নো প্রবলেম। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4, a cube plus b cube, a cube plus b cube is to a cube minus b cube, দেওয়া আছে 185 is to 158, then a minus a is to b কত? ওকে, a cube plus b cube by a cube minus b cube এর is to এটা দেওয়া আছে 185 is to 158। তাহলে আমরা বের করি, যেহেতু দেওয়া আছে a cube plus b cube by a cube minus b cube, তাহলে আমরা বের করে দেব ফার্স্টে a cube plus b cube, a cube plus b cube by a cube minus b cube বের করব। আচ্ছা, এটা কি হবে? দেওয়াই আছে 185 by 158। আচ্ছা, এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে যেটা আমরা বের করতে পারি a cube by b cube, a cube by b cube, a cube by b cube কি করে বের করব? এটা প্রসেসটা হচ্ছে এরকম, যদি পাওয়া যায় তাহলে 185 উপরে যেহেতু প্লাস আছে প্লাস নিতে হবে 158, নিচে যেহেতু মাইনাস আছে 185 minus 158, এটা হয়ে যাবে a কিউব আর b কিউবের রেশিও। এই দুটো অ্যাড করলে কত হবে? 8 5 13 3 হাতে 1 6 8 14 হাতে 1 1 1 2 3 343, নিচে মাইনাস করলে কত হবে? 8 7 15 6 2 8 27 27। তাহলে a কিউব বাই b কিউবের ভ্যালু হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a is to b বা a by b, a by b কত পাবো? a by b কিউব উঠে গেল, এখানেও তাহলে কিউব বানাতে হবে, 7 এর কিউব আর 3 এর কিউব, এটা যদি হয় a কিউব বাই b কিউব, বা একবারে করে দিতে পারি আমি, এটা একবারে করে দিতে পারি। তাহলে কিউব কিউব ক্যান্সেল আউট, a by b, a is to b, a by b মানে a is to b 7 by 3, then you can write a is to b equal to 7 is to 3, okay, 7 is to 3 answer। তাহলে a is to b এর ভ্যালু হলো 7 is to 3। next one is 15 এর সঙ্গে 120 এর যা রেশিও মানে রিলেশন, 15 এর সঙ্গে 120 এর যা রিলেশন 17 এর সঙ্গে কত রিলেশনটা সমান? অ্যানসার নিয়ে নিছি আমি 153। কি করে হচ্ছে? আচ্ছা, আমি যদি সিম্পলি করি 15 8 120, 17 8 কত? 156 136, তাহলে ওটা তো হবে না, 153 আমাকে মানাতে হবে। তাহলে আমি কি করব, যে এটাকে যদি আমি করি যে 15 এর সঙ্গে 1 যোগ করে দিলাম, 15 প্লাস 1 কত হয়? 16, 16 কে 2 দিয়ে ভাগ করলাম 8, 8 কে আবার এই 15 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে পেয়ে গেলাম 120। সেম ওয়েতে 17 এর সঙ্গে 1 যোগ করলে হবে 18, 18 কে 2 দিয়ে ডিভাইড করব 9, 9 into 17 17 9 153, 153 आंसर है। ओके, क्वेश्चन नंबर 6, x to the power 4 plus 1 by x to the power 4 equal to 79, then x minus 1 by x এর ভ্যালু কত? आंसर আমি নিয়ে নিয়েছি √7। কি করে হচ্ছে এটা? আচ্ছা, আমরা যখন এটা দেখব x4 plus x to the power 4 plus 1 by x to the power 4, আচ্ছা ফার্স্টে আমরা বের করি যে এখানে বের করব x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান কত হবে? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটার যা ভ্যালু আছে ওটার সঙ্গে 2 অ্যাড করে দিতে হবে। 79 আর 2 অ্যাড করলে 81, 81 এর বর্গমূল হচ্ছে 9। সেম ওয়েতে এবার আমরা বের করব কার মান? x minus 1 by x এর মান। এটা তাহলে কি করে করব? সেম, যেহেতু মাইনাস আছে x minus 1 by x √9, যেহেতু এখানে প্লাস ছিল ওই জন্য প্লাস নিচে, এখানে মাইনাস আছে মাইনাস নিতে হবে, 9 থেকে 2 মাইনাস করলে 7, √7 হবে आंसर। ওকে, নেক্সট নাম্বার 7, 26 স্কয়ার প্লাস 97 স্কয়ার কত হবে? কিন্তু এটার একটা আমি বলে দিচ্ছি যে
এরকম যদি স্কোয়ার স্কোয়ার থাকে, অপশন দিলে ভালো হতো, আমি অপশনগুলো নিইনি। যাই হোক, আমি বলে দিচ্ছি একটা এরকম স্কোয়ারের মিরর মিরর অপশন আছে। কেমন? যদি বলি আমি 14 স্কোয়ার প্লাস 87 স্কোয়ার, 14 স্কোয়ার প্লাস 87 স্কোয়ার, এটা মিরর স্কোয়ার পাওয়া যাবে। নেক্সট হচ্ছে 15 16 14 15 17 26 27, এটা হবে 87 স্কোয়ার প্লাস এগুলো স্কোয়ার 75 84 75 স্কোয়ার 84 স্কোয়ার 97 স্কোয়ার এন্ড দেন এখানে হবে 96 স্কোয়ার। এটার মিরর স্কোয়ার হবে কি, এটাকে কি করে লিখবো আমরা, ফার্স্ট লাস্টেরটাকে ফার্স্টে দেব, এটা হয়ে যাবে 78, উল্টো করে লিখতে হবে। 87টা হয়ে গেল 78 স্কোয়ার, 14টা হয়ে যাবে 41 স্কোয়ার। সেম এখানে কি হবে তাহলে, এই যে 75টা ফার্স্টে লিখবো, 57 উল্টো করে লিখতে হবে, 57 স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে 51 স্কোয়ার। এটা কত হবে 48 স্কোয়ার প্লাস 71 স্কোয়ার। এখানে কত হবে 79 স্কোয়ার প্লাস 62 স্কোয়ার। এখানে হয়ে যাবে 69 স্কোয়ার প্লাস 72 স্কোয়ার। তাহলে আমাদের এখানে অপশন আছে কোনটা, 26 স্কোয়ার প্লাস 97 স্কোয়ার, এই যে এটা অপশন। তার মানে এটার অ্যান্সার হবে এটা 79 স্কোয়ার প্লাস 62 স্কোয়ার। ওকে, 79 স্কোয়ার, এটা পার লিখা হয়, লিখতে হবে 79 স্কোয়ার প্লাস 62 স্কোয়ার। এই পাঁচটা একদম মুক্ত করে দিতে হবে। ওকে, নেক্সট নাম্বার 8 5 3, এখানে আছে কোশ্চেন মার্ক দেন 9। তো এখানে যদি দেখি আমি 3 দিনে 3 কিউব করলে কত হবে, 3 3 কে 9, 9 3 27 27, 2 আর 7 এড করলে কত হবে 9। ওকে, ঠিক সেরকম এটা 5 কিউব, 5 5 25, 25 5 125, 125, তাহলে এটা এগুলো ডিজিটগুলো অ্যাড করি, 5 2 7 আর 1 8, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 8 অ্যান্সার আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 8। নাম্বার 9 256 এর পাওয়ার 0.16, 256 এর পাওয়ার 0.09, কিছু নেই, যদি ব্যাসগুলো সেম থাকে, ইকুয়াল থাকে, তাহলে পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে। তো 16 0.16 আর 0.09 অ্যাড করলে হবে কত, 0.025 মানে 25, 16 আর 9 যোগ করলে 25। যাই হোক, তাহলে আমরা পেয়ে যাব 256 এর পাওয়ার 0.25। আচ্ছা, 256 কে যদি লিখি 4 এর পাওয়ারে 4 4 4 16, 16 4 64, 64 4 256, এর পাওয়ারে হচ্ছে 0.25, পাওয়ারে পরে মাল্টিপ্লাই 0.25 ইনটু 4 কত হবে 100, মানে 2 ঘর 1 দশমিক, তাহলে 4 এর পাওয়ার 100 2 ঘর 1 দশমিক, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 4, 4 এর পাওয়ার 1 মানে 4, তাহলে অ্যান্সার হয়ে গেল 4। ওকে, নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10, এটার মধ্যে গ্রেটেস্ট কোনটা, স্মলেস্ট কোনটা। গ্রেটেস্ট কোনটা হবে, সিম্পলি দেখা আছে 15/16, 8/3, 11/12, 7/8, 8/3, 3 এর মধ্যে 8, তাহলে এটা তো গ্রেটেস্ট হয়ে যাচ্ছে। গ্রেটেস্ট ওয়ান ইজ 8/3, বাট স্মলেস্ট কোনটা হবে, আচ্ছা 15/16, 11/12, 7/8, এর মধ্যে স্মলেস্ট যদি বের করি আমরা কি করে বের করব, 16 এর মধ্যে 15, গ্যাপিং কত 1, 12 এর 11/12 মানে গ্যাপিং কত 1, 8 এর উপরে 7, গ্যাপিং কত 1, যদি এরকম 1 1 সেম যদি থাকে, 1 1 1 ডিফারেন্স থাকে, তাহলে যেটা সবচেয়ে ছোট ওটাই হবে সবচেয়ে ছোট, 7/8, এটা হয়ে যাবে 7/8 হয়ে যাবে স্মলেস্ট। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।